আসসালামু আলাইকুম। সবাই শুধু জিজ্ঞেস করে কিভাবে টাইপিং স্পিড বাড়ানো যায়। তো একই প্রশ্ন বারবার শুনতে থাকি, অনেকে অনেক ধরনের বলে শুধু লিখতে থাকো লিখলেই টাইপিং স্পিড বাড়বে। তো সবসময় লিখতে কার ভালো লাগে? এটা তো বোরিংয়ের একটা বিষয়। আমি যদি সবসময় মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমি যে কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি শুরু করলাম, প্যারাগ্রাফ লিখলাম, তো লিখতে তো আমাদের বোরিং লাগবে। তো বোরিং না লাগার মতো কীভাবে আমরা টাইপিং স্পিডটা বাড়াতে পারি সেই সলিউশন নিয়ে আজকের এই ভিডিও। এখন আমার যদি টাইপিং স্পিড বাড়াতে হয় তাহলে আমরা একটা টেকনিক ফলো করবো, সেটা হচ্ছে যাতে আমাদের বোরিং না আসে সেজন্য আমরা অনলাইনের একটা ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ক্রোম ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজারে আমরা চলে যাব। সেখান থেকে এসে যদি আমরা লিখি টাইপিং টেস্ট ইংলিশ বা 10 ফাস্ট ফিঙ্গার, এটা আমি সাজেস্ট করতেছি। 10 ফাস্ট ফিঙ্গার লিখলে আমাদের এখানে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের যে প্রথমত এখানে স্টার্ট মেনুতে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে একটা ইংলিশ সেন্টেন্স আমাদেরকে দিচ্ছে কত সুন্দরভাবে। এখানে অনেকগুলো অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো আমরা পরে দেখব। প্রথমত আমাদের যে বেসিক টাইপিং টেস্ট, এটা আমাদেরকে করতে হবে। এখানে কি আছে? এখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা এখানে আমরা যখন লেখা স্টার্ট করব অটোমেটিক্যালি টাইম কাউন্টিং শুরু হয়ে যাবে। আমার যদি এই সেন্টেন্সটা ভালো না লাগে, অন্য কোনো সেন্টেন্স লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা রিফ্রেশ অপশন দেওয়া আছে, সেখানে আমরা ক্লিক দিলে অটোমেটিক্যালি অন্য আরেকটা সেন্টেন্স চলে আসবে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তো এখন আমাদের যে রেজাল্টটা দিবে, এখানে আমরা লেখা যদি শুরু করি, তো সেই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি একটা করে দেখাই। এই যে সেন্টেন্সটা আমি লেখা স্টার্ট করতেছি, প্রথমে আছে ল্যান্ড। এই যে 1 মিনিট শেষ হওয়ার সাথে সাথে আমাকে আউট করে দিছে। এখন আমাকে একটা রেজাল্ট দিবে এখান থেকে যে আমার টাইপিং স্পিডটা কীরকম, যে আমার ভুল কী হচ্ছে, আমি কয়টা ভুল লিখছি, আমার টাইপিং অ্যাকুরেন্সি কত %, আমার কয়টা ওয়ার্ড লেখা হয়েছে, কয়টা ক্যারেক্টার লেখা হয়েছে, সব মিলিয়ে আমাকে একটা রেজাল্ট দিবে। তো এরকম যদি আমরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিট করে টাইম ইউজ করি, আমি যদি প্রতিদিন 10 বার করে কাজটা করি, আমরা আমাদের 1 মাসের মধ্যে আমাদের টাইপিং স্পিডটা আমি গ্যারান্টি দিব যে 30+ হয়ে যাবে। 30-এর মধ্যে চলে যায়, ম্যাক্সিমামেরই 25 থেকে 30-এর মধ্যে চলে যায়। মানে প্রতি মিনিটে আপনি 30টা ওয়ার্ড লিখতে পারবেন যদি এই নিয়মটা প্রতিদিন আপনি কম্পিউটারে বসা মাত্র যদি এই কাজটা করতে থাকেন। এখন বাংলার ক্ষেত্রে আপনি কি করবেন, সেম কাজটা আমরা বাংলাতেও করতে পারি। এখানে যে ইংলিশ দেওয়া আছে, এখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে বিভিন্ন দেশের ভাষা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি বেঙ্গলি সিলেক্ট করে দিই, তাহলে এখানে অটোমেটিক্যালি বেঙ্গলি চলে আসবে। এখানে অ্যাড আসলে আমরা অ্যাডগুলোকে স্কিপ করব। এই যে এখানে বিভিন্ন বাংলা সেন্টেন্স আমরা দেখব, সেখানে যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে এখান থেকে রিফ্রেশ করে অন্য একটা সেন্টেন্স নিব। তো এভাবে আমরা যদি লিখতে থাকি, বেশি না আমাদের 1 মাস যদি সময় দিই, এখানে একটা গেমের মতো যে আমাকে একটা রেজাল্ট দিবে, আমার একটা কম্পিটিশন চলতেছে এখানে। তো এখানে আমাদের বোরিং জিনিসটা আসে না। আমি 10 বারের জায়গায় অনেক সময় 20 বারও খেলে ফেলি এটা, সেক্ষেত্রে আমার বোরিং জিনিসটা আসে নাই। আমার লাইফে আমার টাইপিং স্পিড বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্ট হয়েছিল, যে সবচেয়ে বেশি কাজে লাগছিল এই সিস্টেমটার মাধ্যমে আমার লাইফে টাইপিং স্পিডটা আমি বাড়াইছি। সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম যে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে আমরা যদি টাইপিং স্পিড বাড়াতে চাই, সেক্ষেত্রে এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল আরও অনেকগুলো আছে, আমরা এটার পাশাপাশি অন্য যে গুগলে ওয়েবসাইট আছে, যে টাইপিং টেস্ট লিখে সার্চ দিলে ওখানে অনেকগুলো চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ফলো করতে পারি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এটা tenfastfinger.com, এটা সবচেয়ে ভালো লাগছে, সেজন্য আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। তো দেখবেন যদি ভালো লাগে এটা দিয়ে ট্রাই করেন। 1 মাস পরে যদি রেজাল্ট ভালো আসে সেটা অবশ্যই জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।